বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি দিয়ে ভীষণ মজাদার একটি খুব কম সময়ের মধ্যে নাস্তা। আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি 1 কাপ মটরশুঁটি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিটাকে দিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর 4 টুকরো রসুন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। আমি একদম পুরোপুরি গুঁড়ো করে ফেলবো না, আমি অর্ধেক অর্ধেক করে গুঁড়ো করে নিলাম। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 1 কাপ সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে, 1 চামচ ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম গোটা মৌরি, আর 1 চামচ দিয়ে দিলাম সাদা তিল, 1 চামচ জোয়ান। এবার এগুলোকে আমি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেলে আমি যে মটরশুঁটিটাকে আমি পিষে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা যাওয়ার পর্যন্ত। আর গ্যাসটা আমি এখন মিডিয়াম থেকে কমিয়ে দিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে আমি মটরশুঁটিটাকে ভেজে নেব। মটরশুঁটিটা আমার ভাজা হয়ে গেছে। এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দেব জল, আর আমি এখানে 1 কাপ জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি এগুলোকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার মটরশুঁটিটাকে আমি হালকা করে সেদ্ধ করে নেব। আর এই সেদ্ধ হতে হতেই আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, আর 1 চামচ স্বাদ মতো আমি দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দেবো 1 মুঠ ধনেপাতা কুচানো। আর এখানে ধনেপাতাটা একটু বেশি লাগবে, আর ধনেপাতাটার টেস্টটা এখানে দারুণ লাগে বন্ধুরা, সেই জন্য আমি 1 মুঠ দিয়ে দিলাম ধনেপাতা। এবার আমি ধনেপাতাটাকে দেওয়ার পর এবার আমি যে কাপ মেপে আমি জল দিয়েছি সেই কাপ মেপে আমি নিয়ে নেব আটা। এবার আটাটা আমি সম্পূর্ণ 1 কাপই আমি এখন ব্যবহার করব না, আমি অল্প অল্প করে দেব, আর আমি একটা ডো রেডি করে নেব। একটা সফট ডো রেডি আমি করব। এখনও অল্প একটু আটা লাগবে, আমি অল্প একটু আটা দিলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে আমার পুরো 1 কাপ আটার ব্যবহার হয়নি, 1 কাপ থেকে অল্প একটু কম লেগেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। এবার এটাকে আমি অর্থাৎ আমি আটাটাকেও সেদ্ধ করে নেব। নাড়তে নাড়তে আমি একটা সফট ডো রেডি করে নেব। আর ভীষণ মজাদার আর কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়, খেতে কিন্তু বন্ধুরা ভীষণ মজাদার। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা থালার মধ্যে আমি এটাকে নামিয়ে নিলাম। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। কিছুক্ষণ রাখার পর আমার এটা ঠান্ডা হয়ে গেছে, একদম পুরোপুরি ঠান্ডা করে নেব না, অল্প একটু গরম থাকে যেন। এবার আমি হাতে একটু তেল লাগিয়ে এবার এটাকে কিছুক্ষণ আমি মেখে নেব। আর যত ভালো এটা মাখা হবে আর ততই নাস্তাটার ভেতরটা হবে ফাঁপালো, আর উপরটা হবে ততই মুচমুচে। একটু টাইম নিয়ে, অর্থাৎ আমি 2-10 মিনিট এইভাবে 5-7 মিনিট আমি এইভাবে ভালো করে ডলে ডলে মেখে নিলাম। আমার মাখা হয়ে গেছে। এবার আমি আবারও হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এবার আমি একটা রোলের মতো শেপ দিয়ে নেব। এবার ছোট ছোট করে আমি লিচি কেটে নেব। এভাবে আমি সমস্ত লিচিগুলো কেটে নিলাম। এবার আমি হাতের মধ্যে একটা বল পাকিয়ে নেব, দিয়ে হাতের তালুর চাপ দিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নেব। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, গোল বা লম্বা বা এরকম আকার আপনারা আপনাদের নিজেদের মতো আকার দিয়ে নেবেন। আমি এইরকম আকার দিয়ে নিলাম। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নেব। কম সময়ের
মধ্যে এটা তৈরি করে নেওয়া হয়, কিন্তু বন্ধুরা সিঙ্গারা চপের থেকেও খেতে মজা। আমার সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে গেল। আমার সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ তেল। আমি এখানে নাস্তাগুলোকে একদম ছাঁকা তেলে ভাজবো না, আমি 1 কাপ মতো তেল দিয়ে দিলাম। এবার এগুলোকে, তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব, তারপরে মিডিয়াম হিটে এগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। একদম হাই হিটে এটাকে ভাজবো না, প্রথমেই তেলটা আমি গরম করে নিয়েছি। এবার এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব মিডিয়াম আছে। মজাদার একটা সকাল বিকেলে চায়ের নাস্তা, খেতে কিন্তু বন্ধুরা ভীষণ মজাদার। এবার এগুলো আমার কালার আসতে শুরু করেছে। এবার আমি এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক লাল করে বাদামি কালার করে আমি ভেজে নেব। আমার এগুলো বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব তেল থেকে। এই তেলের মধ্যেই আমি আর বাদবাকি যে নাস্তাগুলো আছে আমি সমস্তগুলোই এই তেলের মধ্যেই ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। এগুলো আমার আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তেল থেকে উঠিয়ে নেব, আর আমার স্ন্যাক্সের রেসিপিটি রেডি হয়ে গেল।